অনুষ্ঠান বাড়িতে ছানার কোপ্তা খেতে কিন্তু আমার দারুণ লাগে। তো তাই ভাবলাম আজকে বাড়িতেই ছানার কোপ্তা বানানো যাক একটু ঘরোয়াভাবে। তো এবার এখানে আমি ছানাটা কিনে এনেছি আর নুন হলুদ আর চিনি দিয়ে, আর এখানে হচ্ছে আদা জিরা শুকনো লঙ্কা বাটা অল্প দিয়ে ভালো করে ছানাটা একটুখানি মেখে নিচ্ছি, ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি। এর সাথে মিশিয়ে দেবো একটুখানি ময়দাটা বাইন্ডিংয়ের জন্য দিতেই হবে, নইলে কোপ্তাগুলো হবে না। তো ভালো করে মেখে নেওয়ার পরে এইভাবে গোল গোল করে কোপ্তার আকারে পুরো ছানাটা করে নিই, যে কোপ্তার মতন বল করে নিয়েছি আমি। এবারে এটাকে একটু ডুবো তেলে ভাজতে হবে। আমি খুব একটা ডুবো তেলে ভাজিনি, তো যাই হোক, এটা কিন্তু একদম বাড়িয়ে ভাজলে চলবে না, একদম লো থেকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। বেশি বাড়িয়ে ভাজলেই কিন্তু ফট করে পুড়ে যাবে। তো একটা সাইড ভালো করে হয়ে যাওয়ার পর এটা উল্টে দিতে হবে। তো মোটামুটি দেখো আমার এক রাউন্ড কোপ্তা রেডি। এটা ভাজতেই যা একটু সময় লাগে, কারণ একটু টাইম নিয়ে ভাজতে হবে। আর এখানে আমি একটা মশলা বানাচ্ছি, তার জন্য গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, পেঁয়াজ, রসুন, টমেটো সবটা না আগে আমি তেলে ভেজে নেব। তো ওখানে আমার আরেক রাউন্ড কোপ্তা ভাজা চলছে, আর এদিকে আমি মশলাটা রেডি করছি। আর মিক্সিতে অলরেডি আগে জিরে, আদা আর শুকনো লঙ্কাটা বেটে নিয়েছিলাম। তো ওর মধ্যেই এই মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যেই আবার গ্রাইন্ড করে নেব। আর এর সাথে দিয়ে দেবো হচ্ছে কয়েকটা কাজু কিশমিশ, টেস্টের জন্য, টেস্টটা ভালো আসবে। এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর জিরে ফোড়ন, তারপর আলু কেটে রেখেছিলাম, আলু একটু নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। আলুটাকে ভাজা ভাজা করব। অনুষ্ঠান বাড়িতে আলু দেয় না, কিন্তু বাড়িতে তরকারি হলে একটু আলু না দিলে তো হয় না, তো সেই জন্য আলু দিলাম। তো এখানে আলুটা ভাজা ভাজা করছি, আর এখানে মশলার মধ্যে আমার ধনে গুঁড়োটা দেওয়া হয়নি, তাই ধনে গুঁড়োটা একসাথে দিয়ে পুরো পেস্ট বানিয়ে নিয়েছি সব মশলাটাকে। এবারে সেই মশলাটা আলুর সাথে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি আবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষাবো। যখন একদম মশলাটা শুকিয়ে আসবে, কড়াইতে লেগে লেগে যাবে, তখন দিয়ে দিলাম জল। আবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে, টকবক করে ফুটছে ঝোলটা, আলুটাও কিন্তু আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে দিয়ে দেবো বেশ খানিকটা দুধ বা ফ্রেশ ক্রিম যাই হোক দিতে পারো, নইলে টেস্ট আসবে না। সামান্য একটু চিনি দিয়েছি টেস্টের জন্য। এবারে কোপ্তাগুলো দিয়ে দিলাম ভেজে রাখা। এটা খুব বেশি কিন্তু আর রান্না করার দরকার নেই, 1-2 মিনিট জাস্ট একটু ফুটলে পরেই নামিয়ে দিতে হবে, আর ঝোলটা পরে টেনে যাবে, তো সেই জন্য একটু ঝোল ঝোল রাখাই ভালো। কোপ্তাগুলো একদম ফুলে যাবে পরে। তো এই হচ্ছে পুরো আমার ঘরোয়া ছানার কোপ্তা রেডি। তো রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই জানিও।